আজকে আপনাদেরকে দেখাবো শাপলা দিয়ে খুবই মজার একটা রেসিপি, বলতে পারেন গ্রামের গরিবের রেসিপি। কারণ আপনারা যারা খান বা খেয়েছেন কখনো চিংড়ি, ইলিশ বা বড় মাছ দিয়ে খেয়েছেন, কিন্তু আমরা যেভাবে গ্রামে এই শাপলাটা রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা আসলেই অনেক মজা, একবার হলো ট্রাই করে দেখবেন। তো আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি, বুটের ডাল, মুগ ডাল, সাথে মুসুর ডাল। তো সবগুলো ডাল আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ না, অর্ধেক সিদ্ধ করেছি, আর বাকিটা সবগুলো একসাথে আবার রান্না হবে। তো সিদ্ধ করে এক সাইডে রেখে দিয়েছি, আর শাপলাগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছি। আর অবশ্যই শাপলা রান্না করার সময় সবসময় ভাপ দিয়ে নেবেন, তাহলে যে কালো কষ বের হয় ওটাতে আর তরকারির রং নষ্ট করে না। তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো মতো কষিয়ে সাথে শাপলাগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো মতো কষিয়ে এর সাথে আমি দিয়ে দিব মাছ, তেলাপিয়া মাছ ভাজি। আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন। যে কোনো ডাল সবজি একসাথে মিক্স করে রান্না করলে সাথে যদি আপনি মাছ ভাজা দেন তাহলে রান্না অনেক মজা হয়। অবশ্যই আপনারা যখন কোনো কিছু ডাল দিয়ে রান্না করবেন তার সাথে মাছ অবশ্যই দিবেন। এখন আমি সবগুলো ভালো মতো কষিয়ে নিব, তারপর ডালগুলো দিয়ে দিব। ডাল আর পানির পরিমাণ যেন ঠিক থাকে, না হলে ডাল বেশি মজে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো এখন আমি বাগার দিয়ে নিব। বাগার হচ্ছে ডালের মেন। আর আমার নিয়মে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয় শাপলা এভাবে রান্না করলে।